ইনশাআল্লাহ, ঠিক কিনা যারা বলেন? মুসলমান ভাইরা, আমি মুক্ত কণ্ঠে এই কুড়িগ্রাম জেলায় বলতে চাই, আজকে কোরআনের হক কথা বলার কারণে আজকে যদি আমাকে রক্ত দিতে হয়, জেলখানায় যেতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমি রাজি আছি। কিন্তু বাতিলের কাছে আমি ওবাইদুল্লাহ মাথা নত করবো না। রাজি আছেন কারা কারা? হাত লাগে দেখা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা রাগ করলেন? আরে ভাই, ভয় ধরবে তো আমাকে, ধরলে আমাকে ধরবে। আপনাদের টেনশন আছে? কোরআনের কথা বলতে হবে, হক কথা বলতে হবে। আজকের কিছু হুজুররা আছে, তারা হক কথা বলতে চায় না, যদি বলে ইমামতি থাকবে না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। মুসলমান ভাইজান, প্রায় 16টা বছর কোরআনের তাফসীর করে বাসায় ঘুমাইতে পারে, এই কথা বলে ঠিক কিনা? র্যাবের ভয় ছিল, পুলিশের ভয় ছিল, কিছু আওয়ামী লীগের নেতার ভয়, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা ক্ষমতা, আমরা আজকে কোরআনের ময়দানে আছি, তারা নাই, ঠিক কিনা জোরে বলেন? আজকে তারা কোথায়? পালাইছে না, পালাইছে না রে ভাই, ভাই পালাইছে না? পালাইছে বুবু, পালাইছে। বলবো? রাগ করবেন? খেলা হবে, 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 ইনশাল্লাহ হবে। কতক্ষণ পর্যন্ত চলবে? সারা রাত। সারা রাত আপনারা থাকেন, আমরা চলে যাব ভাই। সারা রাত ওয়াজ করার দরকার নেই। যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাবে, কিন্তু নামাজ পড়বো না, এই ওয়াজ করা দরকার আছে? আলোচনা শুনতে হবে, মূলত আমল করতে হবে। আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে? যারা জুলুম করেছে তারা শেষ হয়ে গেছে, তারা পালাইছে। আল্লামা সাইদি বলে গেছে, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি ধ্বংস করা হয়, একদিন এমন সময় আসবে, সেই দিন পলাবার পথ পাবো না, ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। কথা বলে ঠিক কিনা? সেই সময় আসছে, আসছে না ভাই? 5ই আগস্টের আগে কত ক্ষমতা ছিল। খেলা হবে, খেলা হবে, কথাই বলতে পারে না। খেলা হবে, খেলা হবে। আসলে আমরা খেলা খেলতে চাই, কিন্তু খেলোয়াড় তো খুঁজে পাই না। খেলা আছে, খেলোয়াড় আছে, পালাইছে, পালাইছে না? পালাইছে বুবু, পালাইছে। আরে কাউকে কিছু না বলে মোদির কাছে গেছে চলে, ঠিক কিনা তোরা কোন? আরে কাউকে কিছু না বলে মোদির কাছে গেছে চলে, সে নাকি ভাই জ্বালাইছে, পালাইছে বুবু, পালাইছে, পালাইছে বুবু, পালাইছে। পালাইছে কি পালাই নাই? মুসলমান ভাই, সেই কোরআন এখনো আছে কি আছে না? আওয়াজ দিয়ে বলেন, আছে কি আছে না? বলেন তো ভাইজান, পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে। হেফাজত করবেন কে? আওয়াজ ধরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে 30 পারা কোরআন নাজিল করেছি, একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার
রাসানি চলো না রাসানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ভাইজান কারো কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে? আপনার ছেলের দরকার। বক্করের বাবা সব সম্মানিত ভাইজান আমার গভীরভাবে খেয়াল করেন। আজকে ক্ষমতা অহংকার ভাই আমার, আপনি তাকে দেখেন চোখ যদি আপনার মন যে যায় সব শেষ, ঠিক কি না? কারণ এতক্ষণ পর্যন্ত আমার ভাই ওয়াজ করেছেন, এই যে আমার প্রিয় ভাই লুৎফর রহমান ফয়াজি, এতক্ষণ তিনি ছিল চেয়ারে, তিনি ছিল গিয়ারে, ঠিক কি না? এখন আমি চেয়ারে, এখন আমি গিয়ারে, ঠিক কি না? হে মুসলমান ভাইজান বলে শুনে রাখেন, এতদিন কি পাওয়ার, কি পাওয়ার, কি ক্ষমতা! আহা, কত আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্ধ করলো, এমনকি আয়না ঘর বাংলার জমিনে বানাইছে, ঠিক কি না? আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, সময় মতো আপনাকে ধরে নিয়ে আসা হবে, কথা বলে ঠিক কিনা? যে আয়না ঘর বানাইছেন ওই আয়না ঘরে আপনাকে রাখা হবে ইনশাল্লাহ। চান না ভাইজান, চান না কোরআনের পাখিদের যারা হত্যা করেছে তাদের বিচার হোক? চান না? ইনশাল্লাহ বিচার হবে, বিচার হবে। বিচার চান? চান? আল্লাহ কবুল করুন। আমরাও বলি যে আপনি আসেন, আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশে আসেন, আমরা রিসিপশনে আমরা বসে থাকবো ইনশাল্লাহ, ঠিক কিনা? ধরে কন ভাইজান, ক্ষমতা দিয়ে অহংকারী করে তাকব্বারি করে জোর করে ক্ষমতায় থাকা যায় না, থাকা যায়? ক্ষমতায় থাকতে চেয়েছিল ফেরাউন, কি নাম? শুধু ফেরাউন না, মিস্টার ফেরাউন। এই ফেরাউন তিনি ছিল জিরো, আল্লাহ বানাইছিল মুহূর্তের মধ্যে হিরো। কিন্তু এমন হিরো হয়েছিল, হিরো হওয়ার পরে তিনি নিজেই দাবি করে বসেছিল আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এটা বলার কারণে আল্লাহ বললেন, ফেরাউনের বাচ্চা তুই আমার সাথে দিলি পাল্লা, আমি তো রাখবো না ক্ষমতার কাল্লা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা যাই হোক ভাই, একটা কথা ভুলে গেছি, আজকের মাহফিলে কিছু মা বোন আসছে না? আসছে। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল চারবার দেশের সরকার, ঠিক কিনা? জোরে কোন? কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? অবশ্যই কিছু কথা হবে ইনশাআল্লাহ, হবে না ভাই? অবশ্যই কিছু কথা হবে। তো ভাইজান গভীরভাবে খেয়াল করেন, আপনি যতই মক্কর, যতই টেকনিক, যতই হেকমত করেন না কেন, আপনি টিকতে পারবেন না, আপনি থাকতে পারবেন না। কারণ তাকে দেখেন 5 আগস্টের আগে যিনি প্রতিমন্ত্রী ছিল, যার মাথায় ছাদে চুল ছিল না, নাম কি? টাকলা, কি নাম? মুরাদ। এই ক্ষমতায় যখন বসলো, তিনি বলল কি যে সংবিধানে বিসমিল্লাহ মানি না। কি বলেছিল? সংবিধানে বিসমিল্লাহ মানি না। আল্লাহ বলতেছে আমার সংবিধানে বিসমিল্লাহ আমি আল্লাহ রাখবো, তোমার মন্ত্রিত্ব আমি আল্লাহ রাখবো না, ঠিক না? মক্কর কার? পাওয়ার কার? খেলা কার? তুমি কত বড় খেলোয়াড়, আল্লাহ দিকে তাকায় দেখেন, তুমি আল্লাহর চেয়ে বেশি খেলতে পারবা না, পারবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার কথা? যতই তুমি টেকনিক করো না কেন, যতই তুমি কৌশল করো না কেন, যতই আপনি হিকমত অবলম্বন করেন না কেন, আপনার চেয়ে বড় হিকমতওয়ালা টেকনিওয়ালা আমার আল্লাহ, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীরভাবে তাকিয়ে দেখুন, এই মিস্টার ফেরাউন যখন ক্ষমতা
বসলো বাবা, তিনি একটা সংবিধান বানাইলেন, এমন একটা সার্কুলার জারি করে দিলেন, এমন একটা সংবিধান বানালো বাবা, সমস্ত র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে তিনি কি করলো, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় সমস্ত আর্মি র্যাবগুলো ঢুকে দিল। দেখো কে ঈমান আনছে, কে মুসলমান, কে আল্লাহর প্রতি ঈমান আনছে, তাকে ধরো, আমার জেলখানার মধ্যে বন্ধ করো, তাদেরকে ধরো, আয়না ঘরের মধ্যে ভরো। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ মুসলমান ভাই আমার, তাকে দেখুন, এটা মুখের কথা না, আল্লাহ পাক পৃথিবীর জমিনে 5টা গজব দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এ ভাইজান, আপনার ইমামকে লক্ষ্য করে তাকিয়ে দেখুন এবং কোরআন খুলে আপনি তাকিয়ে দেখুন, আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা আরব। কি সূরা? সূরার নাম সূরা আরব, 133 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে জানাইয়া দিলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল যাফাদিয়া ওয়াদ দামাআ আয়াতিন মুফাসসালাতিন ওয়াস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। খারাপ লাগে? এ ভাইজান খারাপ লাগে? আল্লাহর কোরআন শুনলে খারাপ লাগে? সম্মানিত ভাইয়েরা, আবার এবার তাকে বলেন তো, এতদিন যে আপনারা গানগুলো গাইছেন, জীবনে কত গান গাইলেন, এ আপা ও আপা, কত আপার গান শুনলেন, গুনাহ হয়েছে না নেকি হয়েছে? কি হয়েছে? শেষ পর্যন্ত আপনারা এমন একটা আপার গান শুনলেন যে আপা, তিনি বলেছিল বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব কিতাব পড়া শেষ, যার মাথায় আর বুকে কোনো কাপড় নাই। কি আপা? হ্যাঁ, মমতাজ আপা কি একটা গান গাইল রে ভাই, দেশটা ধ্বংস করে দিছে। আমাদের সমাজ কি সমাজ আছে? সমাজটা নষ্ট করে দিয়েছে, কারণ সমাজ খাইছে পরিমণি, ঠিক কিনা ধরে কোন? আর শিক্ষা খাইছে দীপুমণি। শিক্ষা কি খাইছে? দীপুমণি। সমাজটা ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা ধরে কোন? ভাইজান গভীরভাবে খেয়াল করুন, আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে সমাজ সমাজের জায়গায় নাই। এমন কিছু কুলাঙ্গারদেরকে সংসদে ঢুকায়া আমাদের পরিবেশটা দূষণ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি গান গাইলো? ফাইটা যায় বুকটা, ফাইটা যায়। হ্যাঁ, কি গান? আরে বন্ধু যখন বউ লইয়া মধুর মধুর কথা কইয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় বুকটা, ফাইটা যায়। আল্লাহ পাক এই বুবুরে এমন ফাটান ফাটাইলো, জোড়া দেওয়ার বুদ্ধি না। কথা বলো ঠিক কিনা? ওই বুবুদেরকে বলতে চাই, সাবধান হয়ে যাও, এখনো সময় আছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা ধরে কোন? আগাদের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা? অনেক আইন দেখেছি, আর কোন আইন বাংলার জমিনে চলবে না এক আল্লাহর আইন ছাড়া, ঠিক কিনা ধরে বলেন? কারণ আমরা অনেক আইন দেখেছি, আইবির ভাষণ, বঙ্গবন্ধুর শাসন, জিয়া কিনেছে, খালিশাদের নানাতাল, মঈনুদ্দিন, ফখরুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে টুপিওয়ালাদের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কোন নাস্তিক আর মুরতাদদেরকে কোরআন নিয়ে চিরিমিরি খেলতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন? কারা কারা দোয়া তুলে দেখা যায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোন মাহফিল যেখানে, নাস্তিকেরা যেখানে, তবরক আছে যেখানে, তবরক নাই যেখানে। চিন্তা করছেন? হ্যাঁ চিন্তা করছেন?
তবরক আছে যেখানে আমরাও আছি সেখানে, আর তবরক নাই যেখানে আমরাও নাই সেখানে। হ্যাঁ এ ভাই, মাতাল হলে তালে ঠিক থাকতে হবে, ঠিক কি না? মাতাল হলে কি থাকতে হবে? তাহলে ঠিক থাকতে হবে। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। আর তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। খারাপ লাগে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে খেয়াল, আজকের মাহফিলটা 11:30 পর্যন্ত চলার কথা ছিল, তাই না ভাই? প্রায় 12টা বেজে গেল ভাই, শেষ করে দিই, শেষ করে দিই ভাই। খুবই অসুস্থ মানুষ। দেখেন আমি শোনেন ভাই, আপনারা আমার দিকে তাকায় দেখেন, আল্লাহ সম্মান দেওয়ার মালিক। আল্লাহ কি করার মালিক? আমি ছিলাম সাধারণ ঘরের একজন ছেলে, আমি ছিলাম জিরো। এই কোরআন পড়ার কারণে আল্লাহ বানাইছে হিরো, ঠিক কিনা জোরে বলেন? আপনারা যারা আমাকে দেখার জন্য আসছেন 28 ইঞ্চি হুজুর, ও ভাই আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার কোনো আকর্ষণ নাই, সব আকর্ষণ আল্লাহর কোরআনের, ঠিক কিনা জোরে বলেন? এখন যদি আমি অহংকারী করি, গৌরবী করি, তাহলে আমি জিরো হতে কোনো সময় লাগবে? সময় লাগবে? আল্লাহ যদি বলে খালি কোন ফায়াকুন হয়ে যাও, ঠিক কিনা জোরে বলেন? ভাইজান গভীরভাবে খেয়াল করুন, আমরা এমন একজন, আল্লাহ আমাদের এমন একটি সম্মান দিয়েছেন, আমরা মুসলমান। আপনি আপনার দিকে তাকিয়ে দেখুন তো ভাই, এই ছেলে, এই বক্করের বাপ, এই বাবা প্লিজ কথা বলি না শোনা, গভীরভাবে খেয়াল করুন। কারণ আমি আমি আপনাদেরকে জুলুম করব না। হাদিসের মধ্যে আসছে আজ-জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কখনো জান্নাতের মধ্যে। বসেন, কোথায় যাচ্ছেন? ভাই লুত্তর ভাই এখানে আসেন, আসেন লুত্তর ভাই, লিল্লাহি তাকবীর। এই হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কাউকে যদি আপনারা ইহসান করেন, আপনাকে ইহসান করবেন কে? আল্লাহ। এই ছেলে অবশ্য যদি প্রস্রাব বের হয় ওখানে সারেন, তারপরে উঠোন যাইতো না। কারণ আপনারা মনে করতেছেন যে হুজুর ছোট মানুষ, দেখা যায় ছোট না। হ্যাঁ ছোট না, 3 ছেলের বাবা। কয়টা? খেলা আছে কি নাই? খেলা হবে কি হবে না জোরে বলে? ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে, অনেকগুলো বিয়ে করছে, একটা বাচ্চা হয় নাই, ঠিক কি না? আজকে তারা আছে, তারা কোথায়? কোথায়? পালাইছে, পালাইছে না, পালাই গেছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, হায় রে কিছুদিন আগে কি অবস্থা, ওইদিকে আমি যাব না। গভীরভাবে খেয়াল করেন, এই লুক এট মি ভাই, গভীরভাবে খেয়াল করেন, তাকায় দেখেন। 5টা গজবের কথা বলবো, কয়টা? আর জান্নাতে মা বোনদের সম্পর্কে, মা বোনরা তাকায় দেখুন। এতদিন আপনারা অনেক জ্বালান জ্বালাইছেন, আর জ্বালায়েন না, ভালো হয়ে যান, সোজা হয়ে যান। যদি আপনি আল্লাহর আইন মানেন, আপনাকে সম্মান দান করবেন কে? আর যদি আল্লাহর আইন যদি না মানেন, আপনি 3য় শ্রেণীর ছাত্রী থেকে বুড়ি পর্যন্ত ইফতিজিন ধর্ষণ হবেন, সার পাবেন না। কথা বলে ঠিক কি না? কারণ আল্লাহ বলেছে বিশ্বের নারীরা তোমরা কি করো, কি করো? আমার আইন মানো, আমার পর্দা করো, এটা বলছে না? সূরার নাম সূরা আহজাব 33 নম্বর আয়াত। আপনারা তাকায় দেখবেন ভাই, সূরার নাম কি? সূরা আহজাব 33 নম্বর আয়াত। ওইদিকে যাচ্ছি না, আমি এদিকে একটু আগে বলে নেই। তা হলো 5টা গজব সম্পর্কে বলবো, আর 4টা মা বোনদেরকে 4টা আমলের কথা বলবো। কয়টা আমল? 4টা আমল। এই 4টা আমল যদি মা বোনেরা করে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে 8টা দরজা খুলে দেবে। কয়টা? কয়টা দরজা? শুনতে মন চায়? চাই তো ভাই, কাদের কাজে চাই? একটু হাত আল্লাহকে দেখেন তো, নারে তাকবীর। সবাই হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আল্লাহ দেখো তো কে হাত তোলে নেই, আল্লাহ দেখো। ভাই হাতটা বন্ধ করেন তো, বন্ধ করেন, এভাবে বন্ধ করেন, খোলেন। হ্যাঁ বন্ধ করেন, খোলেন, বন্ধ করেন, খোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় ভাইয়েরা, খারাপ লাগলো? ভাই হেকমত টেকনিক দিয়ে কাজ করতে হয়।
ঠিক কি রে? বসো গভীরভাবে। এখানে খবরদার কাউকে ওঠা যাবে না। মাহফিল কর্তৃপক্ষ ভাই চতুর্দিকে খাড়া হন। এক জোড়ার পকেটে টাকা থাকলে 1000 করে ধরা হবে, কোনো ছাড় নাই। ঠিক কিনা জোরে কন? আল্লাহর ঘর নির্মাণ হবে। কিসের ঘর নির্মাণ হবে? আল্লাহর ঘর নির্মাণ হবে। তার আগে শুনুন 5টা গজবের কথা বলবো। সূরার নাম সূরা আরফ। কি সূরা ভাই? সূরা আরফ 133 নম্বর আয়াত। এ ভাইজান তাকে দেখেন, এমন একটা সংবিধান বানাইছেন পুলিশ, র্যাব, আর্মি দিয়ে যারা ঈমান আনছে তাদেরকে বেঈমান করতেছে ফেরাউন। কে করতেছে? ফেরাউন। সে বলতেছে তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো, আর এদিকে আল্লাহ বলতেছে আমানু, তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকেই ভয় করো। কার কথা? আল্লাহর কথা। কিন্তু এই ফেরাউন ক্ষমতায় থাকার জন্য তিনি একটা এমন কারফিউ জারি করলো যে আমাকে না মানলে তোমাদেরকে কঠিন জবাব দিতে হবে, কঠিন পরীক্ষার মধ্যে দিতে হবে, ফেলতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। তাকে দেখেন ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করুন। এবার সুন্দর করে তাকে দেখেন মায়ের জাতিরা, আমি আপনাদের বিষয়ে আলোচনা করব, টেনশনের কোনো কারণ নাই গো মা। রাতটা আল্লাহর একটু যদি বেশি সময় চলে যায় আপনারা কি রাগ করবেন বাবা? রাগ করবেন? গভীরভাবে খেয়াল করেন ও মুসলমান ভাইজান। এই ফিরাউন এমন ভাবে একটা আইন করলো, সমস্ত ইমানদারদেরকে ধরে ধরে বেঈমান শুরু করে দিল, বানানো শুরু করে দিল। সৎ মানুষদেরকে অসৎ বানানো শুরু করলো। বাজান গো, আল্লাহ পাক ওই সময় এমন একজন নবী, এমন একজন পয়গাম্বার পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। জোরে করে আল্লাহু আকবার। নামটা কি বাবা? মূসা আলাইহিস সালাম। এই মূসার এমন পাওয়ার, এমন ক্ষমতা ছিল বাবা, গভীরভাবে খেয়াল করেন। এই মূসা আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ তুমি যদি মূসা হও আর আমি মূসা যদি আল্লাহ হই তাহলে কেমন হবে? আল্লাহু আকবার কবেন না? এটা কি দুঃসাহস না সাহস কম দেখাইছে? জোরে বলেন। আল্লাহ পাক তার নবী মূসাকে ডাক দিয়ে বলতেছে, মূসা রে, না না, কখনো তুমি মূসা, তুমি কখনো আল্লাহ হতে পারবে না, আর আমি আল্লাহ কখনোই মূসা হতে পারবো না। কারণ তোমার ঘুমের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হবে, স্ত্রীর প্রয়োজন হয়, আর আমি এমন একজন আল্লাহ, আমার কোনো খাবারের প্রয়োজন হয় না, আমার সন্তানের প্রয়োজন হয় না, আমার ছেলের দরকার নাই, মেয়ের দরকার নাই, স্ত্রীর কোনো প্রয়োজন নাই, আমার কিছুর প্রয়োজন হয় না। আমি এমন একজন আল্লাহ, আমি সুপ্রিম পাওয়ারের অধিকারী, আমি এমন রব যিনি সমগ্র পৃথিবীর মালিক, আমি আল্লাহ। তার নাম কি? আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই নবী আল্লাহকে ডাকতে বলতেছে, পরওয়ারদিগার মালিক, আপনি তাকে দেখেন। এই ফেরাউন বাড়াবাড়ি শুরু করে দিল। আল্লাহ গো, সে নাকি রব আল্লাহ বলে দাবি করেছে, আর সৎ মানুষদেরকে অসৎ বানাচ্ছে, ভালো মানুষদেরকে খারাপ বানাচ্ছে। আল্লাহ তাদের দলটা ভারী করতেছে। রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবদার, এই ফেরাউনকে একটা শিক্ষা তুমি দাও, সে যেন আমানু, ঈমান আনয়ন করে, ওয়াত্তাকুল্লাহ, সে যেন তোমাকে ভয় করে, এবং মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করে। তুমি এমন একটা তুমি আযাব দান করো। ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ফারসালনা আলাইহিম তুফান। আমি আল্লাহ পাক প্রথম নাম্বার গজব চাপিয়ে দিলাম তুফান দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গজবের নাম কি ভাই? তুফান। এই এলাকায় কি তুফান হয়? হয়।
আসতে হয় না জোরে? তুফানের ধর্ম কি বাবা? আসতে না জোরে? বলেন তো এখন যদি তুফান শুরু হয়ে যায় এই সামিয়ানা কি থাকবে? চাচা চাচা এ বাবা বসো, বাবা বসো। চাচা যদি চলে যাও এমন দোয়া করবো চাচি বেশি দিন টিকবে না। আছে দোয়া আছে? হ্যাঁ, বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদার যায় না। বলবো বলবো ভাই, বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদার যায় না। বউ থুইয়া বিদার গেলে রে বাবা ফিরে আসে ভালো বউ পাইবা না। বাবা মাওলানা বউ থুইয়া কেউ বিদার যায় না। ঠিক কিনা ধরে কর? এ মুসলমান ভাই যাই ওদিকে আসতেছি, এবার তাকে দেখুন একটু আয়াতের হক আদায় করে আসি, কথা ঠিক কিনা? এখন বলেন তো তুফান যদি শুরু হয় এই সামিয়ানা কি থাকবে? বক্তা এখানে বসে থাকবে, শ্রোতা বসে থাকবে, সামিয়ানা চলে যাবে, বক্তাও চলে যাবে, শ্রোতাও পালাইবে। ঠিক কিনা ধরে কোন? এ মুসলমান ভাইজান এই তুফান আল্লাহর পক্ষ থেকে এমন একটা গজব, যখন তুফান জোরে যখন চলে আসলো দেখা গেল ফিরাউনের বাড়িঘর, অট্টালিকা, সোনাদানা, রাস্তাঘাট সমস্ত কিছু চুরমার করে দিলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এ মুসলমান ভাইজান গভীরভাবে খেয়াল করেন, সমস্ত কিছু যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এ ভাইজান খুব সুন্দর কথা তাকায় দেখেন। এবার সমস্ত কম ফিরাউনের কমের লোকেরা ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, ও আমার কমের লোকেরা, ও আমার মনিব, ও ফিরাউন তুমি আমাদের রব, তাহলে তুমি তাকে দেখো, তুমি যদি আমাদের রব হবে, আমাদের যদি আল্লাহ হও, তাহলে এই তুফান দিল কে? এই বাবা কথা বলিও না শোনা, গভীরভাবে খেয়াল করেন। এ মুসলমান ভাইজান তাহলে দেখেন, তাকে দেখেন ফেরাউনকে কেমন করে জব্দ করা হয়, আমার দিকে তাকে দেখেন। এ ভাই কোরআনের বাইরে আমি কোনো কথা বলবো না বাবা, কারণ গভীরভাবে খেয়াল করুন, এটা কোরআনের মাহফিল, কোরআনের কথা, কোরআন থেকেই কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান ভাইজান আবার গভীরভাবে খেয়াল করুন, ফিরাউনকে কওমের লোকেরা ডাক দিয়ে বলতে আছে, স্পষ্ট করে বলে দেয়, সুন্দর করে শুনে রাখেন। এ মুসলমান ভাইজান আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, হতে পারে না বাবা? আপনারা বাসা থেকে চলে আসছেন, এই মাহফিল থেকে বাসায় চলে যাবেন কোনো গ্যারান্টি আছে? আমি গাইবান্ধা থেকে আমি আপনাদের কাছে আসছি বাবা, এখান থেকে বাসায় ফিরে যাব কোনো গ্যারান্টি আছে? নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল না আছে? হে ভাইজান গভীরভাবে তাকিয়ে দেখুন, এই ফিরাউন জব্দ হয়ে গেল। ও ফিরাউন তুমি আমাদের রব যদি হও, এই তুফান দিল কে? আর তুমি যদি আমাদের রব হও, তোমার চেহারা কুৎসিত কেন? কিন্তু যিনি আসমান জমিনের রব, যে আসমান জমিনের আল্লাহ, তিনি সমগ্র পৃথিবী কত সুন্দর করে সাজিয়েছেন, জোরে কর আল্লাহু আকবার। তিনি তো আমাদের রব হবে, অবশ্যই তুমি আমাদের রব না। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে ফিরাউনের চোখটা লালে লাল হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেল, তার জবান থেকে কোনো কিছু বের হয় না। সমস্ত কওমের লোকেরা ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, ও আমাদের রব, তুমি যদি আল্লাহ হও, এই তুফানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, জোরে কোন মারহাবা। ওর খবর, ওর ক্ষমতা আছে? ওর বাবার ক্ষমতা আছে? ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? ক্ষমতা কার? এবার ফিরাউন ডাক দিয়ে বলতেছে, ও আমার কওমের লোকেরা,
আমি স্পষ্ট ভাষায় তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আমার তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? কিন্তু আমি এই অস্থায়ী কিছু ক্ষমতায় থাকার জন্য তোমাদেরকে আমি ব্যবহার করেছি। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতাকার আল্লাহর। যদি আল্লাহ হয় তাই একজন আমাদেরকে আল্লাহর কাছে বলে আমাদের জন্য মাপ চাইতে, আমাদের পক্ষ থেকে আমাদের জন্য দোয়া করতে পারে, এমন একজন পয়গাম্বার আছে, তার দরবারে যেতে হবে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে বনি ইসরাইলের কওমের নবী, নাম তার হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে করে আল্লাহু আকবার। এবার তাকে দেখেন ভাইয়েরা আমার, এই ফিরআউন সমস্ত কওমের লোকজন নিয়ে চলে গেল মূসার কাছে, যায় ডাক দিয়ে বলতেছে, মূসা, ও মূসা, আপনি তাকে দেখেন, আমরা নিজেরাই নিজের নফসের উপর জুলুম করেছি।